الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها أو كما تعالى في آيات أخرى إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم أنخيار من ستر مسلما ستره الله يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته
اللهم صل على مولانا محمد وعلى آله لك কোটি সালাম জানাই আল্লাহ নবীর কদমে আসমান জমিনে পয়দা হলো যেই নবীর কারণে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রহমত আলম জাহাं का सब उजाला कर दिया रहमत रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले अल्लाह 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 إله إلا
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা নিজে খুদা খুশি হয়ে নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী তুতে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী তুতে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরি মিন নূরি আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী কাশীপুর যুব সংঘের উদ্যোগে আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি ও কাশীপুর গ্রামের মুর্দিগান্ধারী সালে সওয়াব উপলক্ষে মাহফি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে আমার পৃথিবীর সমতুল্য মুরুব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামে বোঝা যায় আপনারা আমার প্রতি বেজার, আমার প্রতি বেজার নেই। তাহলে আমি সালাম দিলাম সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব নাই। এখন ওয়াজিব ছাড়া কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর জিকিরের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমি অত্যন্ত খুশি। আমি ওয়াজ শুনেছি, তবে এইরকম আওয়াজ যায় না। আমি আপনাদের সামনে অতি নগণ্য একজন মানুষ, দেখতেও ছোট মতো মানুষ লাগে। কারণ এখন বর্তমান যুগে ওয়াজি যারাই আসেন, বডি বড় হলে মানুষের অনেকটা দেখতে দেখার মতো লাগে। শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি পবিত্র কালাম থেকে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফ থেকে চিত্তমূর্তি একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাকে উক্ত আয়াতের আলোকে, হাদিসের আলোকে ইখলাসের সহিত এবং আপনাদের ইখলাসের সহিত শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।
এই মাহফিল হওয়াতে আপনারা বেজার না খুশি? এই মাহফিলে এই সমস্ত মানুষ আসবে যে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দ্বারা নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। এটা আমার কথা নাই, আস্তে আস্তে বললেন। আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে পছন্দ করবেন, নির্বাচিত করবেন, এই সমস্ত বান্দায় এই ওয়াজ মাহফিলে আসবে। যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পছন্দ করবেন না, নির্বাচিত করবেন না, এই সমস্ত বান্দারা এই মাহফিলে আসার সৌভাগ্য তাদের হবে না। তাহলে বোঝা যায় যে সমস্ত ভাই বান্ধব, চাচা, বন্ধু বান্ধব যারা এই মাহফিলের ভিতরে আছেন, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দ্বারা পছন্দ করেছেন। কারণ আল্লাহর হাবিবে ফরমায়, জমিন থেকে যেভাবে আমরা আকাশের তারকা ঝলমল করে আমরা সচক্ষে দেখতে পারি, রহমতের ফেরেশতা আল্লাহর কোন জিকিরের মাজলিস হলে আকাশ থেকে দেখতে পাই। দেখার সাথে সাথে ফেরেশতারা প্রতিযোগিতা আরম্ভ করেছেন, সবার আগে কোন ফেরেশতা এই জিকিরের মজলিসের মধ্যে অবস্থান করতে পারে। একদল ফেরেশতা এই জিকিরের মাহফিলে এসে অবস্থান করবে। অবস্থান করার পরে এই জমিনের মধ্যে সুই পরিমাণ জায়গা খালি থাকবে না। আরেকদল ফেরেশতা আসার জন্য রওনা হবে, কিন্তু জমিনের নিকট আসার পরে দেখবে বসার মতো কোনো জায়গা নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, দ্বিতীয় দল মানুষ প্রথম দল ফেরেশতার কাঁধের মধ্যে বর করে এই জিকিরের মাহফিলের মধ্যে বান্দার জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর তৃতীয় দল ফেরেশতা আগমন করার পরে দেখবে দ্বিতীয় নম্বর দল ফেরেশতা প্রথম দলের কাঁধের মধ্যে বর করে বসে আছে, এখন তাদেরকে যাওয়ার কোনো জায়গা নাই। তৃতীয় দল ফেরেশতা দ্বিতীয় দল ফেরেশতার কাঁধের মধ্যে বর করে জিকিরের মাহফিলের মধ্যে অবস্থান করবে। ফেরেশতারা বলবে, আল্লাহুম্মা ফিরহামহুম, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহ এই সমস্ত বান্দাদের প্রতি রহমত দান করো। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম। উদ্দেশ্য কি বলে, এই মানুষ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের কোনো রং তামাশার মধ্যে নয়, আল্লাহকে না দেখে নবীর ওয়ারিসানদের মুখ থেকে শোনার পরপরই আল্লাহকে পাওয়ার তালাশে এই প্রচন্ড শীতের মধ্যে অবস্থান করছে। এজন্য ফেরেশতা তুমি সাক্ষী থাকো, তোমাদের দোয়া কবুল করে আমি বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে আজকে যারা ঘরের ভিতরে আছেন, যারা ঘরের ভিতরে গল্প করার মধ্যে নিমজ্জিত, এই সমস্ত বান্দারা না আসার অনেক ক্ষতি। কারণ এরা এই সমস্ত মানুষ ফেরেশতার দোয়া থেকে মাহরুম হয়ে যায়। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, আদেশ করতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তুমি তার কাছে যাও, যার আমানত তুমি তার কাছে পৌঁছে দাও। যদি সেই আমানতদার তোমরা খুঁজে না পাও, আহলিহা, তাহলে তার পরিবার পরিজনদের নিকট সুপর্দ করে দাও। এখন বর্তমান সমাজে আমানতদারিতা আছে মাতন্যা। এখন বলতে গেলে তো বলতে বুঝে মনে হয় রাজনীতি কথা বলে নাই, এই রাজনীতি দিকে যাব না। কারণ ব্যবসা করে আমানত বলতে আমরা কি বুঝি, আপনার হাতের মধ্যে গচ্ছিত কোনো মাল, আপনার আমার হাতের মধ্যে কোনো গচ্ছিত কোনো মাল। কিন্তু আল্লাহ বলেন না, আরো অনেক কিছু আমানত আছে, যেমন হাত, পাও, মুখ, চক্ষু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত স্বরূপ দিয়েছেন।
যেভাবে বর্গা ক্ষেত নিলে জমিন করার পরে যেভাবে একজন মানুষ জমিনের মালিক হয় না, বছর শেষে বৈশাখ মাসে যেভাবে জমিনের ফসল ভাগাভাগি করে মালিককে গচ্ছিত মালিকের নিকট পৌঁছে দেয়, বলে তোমার জমিনও নেওয়া, তোমার ফসল ভাগাভাগি করে তুমি একবার, তুমি এক অংশ, আমি এক অংশ। যে জমিন করছে এই মানুষ কি এই জমিনের মালিক হয়েছে? কিন্তু প্রকৃত মালিককে, যার জমিন সেই প্রকৃত মালিক। এই হাতটা, এই মুখ, এই পা, এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। এগুলো আপনার আমার কাছে আমানত ছিল। কারণ প্যারালাইসিস হয়ে গেলে হাত যেভাবে অবশ হওয়ার পরে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই এই হাতটাকে সবল করা, কারণ আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আল্লাহর হাত আল্লাহ নেওয়ার জন্য, ঠিক কিনা? কারণ আল্লাহর ইচ্ছা হয়ে গেছে মানুষের 40 বছর হওয়ার পর চৌকের আলো চলে যায়। আল্লাহর যেহেতু তুমি মালিক নাই, আমার ইচ্ছা হয়ে গেছে প্রকৃত মালিক আমি, তুমি চক্ষুর মালিক নয়, তুমি এই পায়ের মালিক নয়। কিন্তু এই দুনিয়ার বুকের মধ্যে আসার পরে দেখা গেছে আমানতদারিতার বহু হেফাজত আছে, ঠিক কিনা? আসেনি? আমানতদারিতা আসেনি? যদি দোকানও যাই 50 টাকার জিনিস যদি 10 টাকায় পাই, আর মালিককে বলবে না, বলে তুমি 50 টাকার জিনিস 10 টাকায় তুমি দিয়ে দিয়েছো, বলে ও যাই সুযোগ লাভবান হওয়ার। আসানি না? না, আমরা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে, কারণ আল্লাহর উপর কোন তাওয়াক্কুল, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট। আর আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। এখন অনেকে বলবে, বলে আল্লাহ আমার দুঃখ দুর্দশা দূর করতে পারেন না, আল্লাহ মনে হয় আমার দিকে চোখ ফিরিয়ে নিয়েছে, নাউজুবিল্লাহ। এমলা অনেকে কইনি। আল্লাহর বান্দা বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ যা করি বান্দার মঙ্গলের জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী জানিয়ে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, বান্দার হায়াত, মওত, রিজক, বৃষ্টি সব কিছু আমি আল্লাহর হাতে বিদায়। দুনিয়ার কোন মানুষের উপর তাওয়াক্কুল করার প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছি খুবই মহব্বত করে। এখন আপনার আমার ভরসা চলে গেছে ইউনিয়নের চেয়ারম্যানের উপর, ঠিক কিনা? 1 কেজি গম, 1 কেজি চাউলের আশায় ভরসা ইউনিয়নের মাত্রই না, সবাই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, ভালো করে শুনে নাও, বান্দাকে সৃষ্টি করার পূর্বে আমি বান্দার রিজক মওজুদ করে রেখেছি। দুনিয়ার কোন মানুষের রিজক দিতে পারবে না, পারবে কি? পারবে না। নবী সুলেমানে বলেন, ও আমার আল্লাহ, আমি আমার কওমের মানুষদেরকে 1 বছরের খাওয়ার দায়িত্ব নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর সুলেমান, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই, কোন মানুষের শক্তি নাই আমার সৃষ্টি মাখলুকাতের রিজকের দায়িত্ব নেওয়ার, কারণ রিজক দেনে হলাম আমি আল্লাহ। পয়গম্বর সুলেমান বলে, আল্লাহ, এরপরে আমার মনে বড় আশা, যদি 1 বছর পারি না, 1 মাসের মাখলুকাতের, আমার কওমের যত মাখলুকাত আছে, আমি এই কওমের সবাইকে 1 মাসের খাওয়ার দায়িত্ব নিতে চাই। আল্লাহ বলেন, ও নবী সুলেমান,
কখনো তুমি পারবে না। সুলেমানকে বারবার সতর্ক দেন। কেন? কারণ রিজেক্ট দেনেওয়ালা কে? আল্লাহ। রিজেক্ট দেনেওয়ালা হলেন একমাত্র আমার মালিক আল্লাহ। পয়গম্বর সুলেমানের দোয়া করেন, ও আমার মালিক, এক মাসে যদি পারি না তবে আমার দোয়া কবুল করে নাও। পয়গম্বর সুলেমানে বলেন, আল্লাহ, এক বেলা খাওয়ার দায়িত্ব আমি নবী সুলেমানকে দাও। আল্লাহ দোয়া কবুল করে। এটা এক বেলা নবী সুলেমানে কি পারবে? পয়গম্বর সুলেমান মন্ত্রীদের ডাক দিয়ে বলেন, ও আমার কওমের মন্ত্রীরা শোনো, আমার রাজ সিংহাসনে যত খাদ্যর ভান্ডার আছে সমস্ত কিছু রান্নার আয়োজন করো। পয়গম্বর সুলেমান কিতাবের মধ্যে কুররাতুল ওয়াইজিন 45 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড 45 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনাটা উল্লেখ। পয়গম্বর সুলেমান 6টা ডেগের মধ্যে, একটা ডেগের মধ্যে 100 মণ চাউলের জায়গা হয়। পয়গম্বর সুলেমান রান্না শুরু করে ফেললেন। রান্না শেষ করার পরে পয়গম্বর সুলেমান আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আমি পয়গম্বর সুলেমান রান্নার কাজ আমি সমাপ্ত করে ফেলেছি। এখন আপনি বলেন, আগে মাখলুকাতের কোন জিনিস দ্বারা আমি খাওয়া দেওয়া আরম্ভ করব? পয়গম্বর সুলেমান এমন কথা শোনার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সুলেমান, তোমার যে ইচ্ছারে সুলেমান, তুমি তোমার কওমের সমস্ত মাখলুকাতের এক বেলা খাদ্য খাওয়াবে। তবে সুলেমান আমি আল্লাহ বলতেছি, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষে কওমের এক বেলার খাওয়ার দায়িত্ব নেওয়ার কোনো মানুষের সামর্থ্য নাই। পয়গম্বর সুলেমান 6টা ডেগ রান্না করলেন, মতান্তরে 6 লক্ষ ডেগ। একটা ডেগের মধ্যে 100 মণ চাউলের জায়গা হয়। 6 লক্ষ ডেগ। দ্বিমত, কেউ বলেছেন 6 ডেগ, কেউ বলেছেন 6 লক্ষ ডেগ। পয়গম্বর সুলেমানকে আল্লাহ বলেন, ও পয়গম্বর সুলেমান, সাগরের মাছ দ্বারা তুমি সর্বপ্রথম খানা দেওয়া আরম্ভ করো। পয়গম্বর সুলেমান এমন কথা শোনার পর সাগরের মাছকে ডাক দিলেন, রে সাগরের মাছ, তোমরা সাগরের কিনার বিরো। পয়গম্বর সুলেমানের কথা শোনার পর সাগরের মাছ কোন মাসের আগে কোন মাছটা আসবে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। পয়গম্বর সুলেমানের কথা মাসে শুনেনি? আপনার আমার কথা শুনেনি? বলে উম্মতে মুহাম্মদীর এত পাওয়ার, এত মর্যাদা, উম্মতে মুহাম্মদীর কথাও মাসে শুনে। উম্মতে মুহাম্মদীর কথাও মাসে শুনে। যাই হোক, সেদিকে যাব না। পয়গম্বর সুলেমানে মাছকে ডাক দেওয়ার পর মাছ 3টা বড় বড় বিশাল বড় মাছ সাগরের কিনারে বিরল। বিরার পরে সাগরের মাছ নবী সুলেমানে মাছের কথা বুঝেন। পয়গম্বর সুলেমানকে ডাক দিয়ে বলে, মাছে, ও পয়গম্বর সুলেমান, আল্লাহর কাছ থেকে এক বেলা খাওয়ার জন্য তুমি আল্লাহর পক্ষ থেকে আরজি করে প্রার্থনা করে তুমি এনেছো। আমরা সব চাইতে সাগরের সব চাইতে 3টা বড় মাছ সাগরের কিনার দিয়েছি, তুমি আমাদের খানা দেওয়া আরম্ভ করো। 3টা মাছের মধ্যে সব চাইতে ছোট যে মাছ, সেই মাছকে বলল,
ও পয়গম্বর সুলেমান, আগে আমাকে খাদ্য দাও। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কথা শোনার পর ছোট মাছকে খাওয়া দেওয়া আরম্ভ হয়ে গেল। খাওয়া দিতে দিতে কিতাবের মধ্যে এসেছে 6 লক্ষ ডেগের খাওয়া একটা মাছে খেয়ে ফেলেছে। সমস্ত খাওয়ার শেষ করার পর মাছে জবান খুলে গেল। পয়গম্বর সুলেমানকে বলে, ও সুলেমান, শুনো শুনো, তুমি যে খাদ্য দাও আমার পেটের এক কোণাও এখনো ভরে না। সুলেমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে অবাক হয়ে গেলেন। পয়গম্বর সুলেমান বলে, ও সাগরের মাছ, বলো তো দেখি এক বেলা আমার আল্লাহ তোমাকে দৈনিক কি পরিমাণ খাদ্য দেন? মাছে বলে, ও সুলেমান নবী, তুমি গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার আল্লাহ দৈনিক এক বেলা 18 লক্ষ ডেগের খাদ্য একটা মাছ আমাকে আমার আল্লাহ দিয়ে থাকে। এজন্য বিদায় দুনিয়ার কোন মানুষে রিজেকের দায়িত্ব নিতে পারবে না, কারণ রিজেক দেনেওয়ালাকে আল্লাহ। আরো জুড়ে বলেন কে? দুনিয়ার কোন মানুষ কি দিতে পারবে? এখন তো আপনার অনেক ভরসা চলে গেছে মানুষের দিকে। হ্যাঁ, এখন যদি আমি অমুক দলের সাপোর্ট না করি আমার রিজেক হবে না। হ্যাঁ, আমার অমুক দল সাপোর্ট না করলে আমার রিজেক হবে না, এমন ধারণা ভুল। কারণ এই ধারণা করে করে আজকে ইসলাম শিক্ষানীতির মধ্যে ডারউইনের শিক্ষার মতবাদ ঢুকিয়ে মুসলমানদের ছেলেদেরকে কাল্পনিক শিক্ষার প্রতি আকর্ষিত করা হচ্ছে, ঠিক কিনা? ডারউইনের মতবাদ হলো বানর থেকে মানুষ সৃষ্টি। আমরা কি বানর থেকে সৃষ্টি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমরা কখনো বানর থেকে সৃষ্টি হতে পারি না। এই সমস্ত মতবাদ আমরা কখনো বরদাস্ত করব না। আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি লক্ষ্যে যুগর আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব এই শিক্ষানীতি নিয়ে অনেকের সাথে আলোচনা করতেছেন, কোনো সারা শব্দ নাই। কারণ আজকে যদি মুসলমানদের ছেলেদেরকে এই ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়, অর্ডার লঙ্ঘ এই যে শিক্ষানীতির মধ্যে বইয়ের মধ্যে উলঙ্গ বই ছবি দিয়ে শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত কিতাবাদি এই সমস্ত বই গড়ের মধ্যে একজন মাই কিভাবে সন্তানকে শিক্ষা দিবে আপনারা বলেন? কারণ মার তো একটা চৌকে লজ্জা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার কোনো মানুষ তোমাকে রিজেক দিতে পারবে না। রিজেক দেনেওয়ালা হলাম আমি আল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা বান্দিরা আমার উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে আল্লাহরে বিচারে, আল্লাহরে গালিও দেয়, ওখানেও গালি দেয় না, একটা উষ্টা খাই আল্লাহরে মনে করো আসমান থেকে নামাই দিবে, নাও এটা সচককে প্রমাণ, সচককে শুনিয়া বলতেছে। কারণ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আল্লাহর বান্দা এক বাদশা সেনাপতিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়েছেন হরিণ শিকারীর জন্য। আল্লাহ কিভাবে বান্দার মঙ্গলের জন্য করেন আমি এই কথাটি বুঝানোর জন্য এই ঘটনাটি বলতেছি। জঙ্গলে নিকট হরিণ শিকার করার জন্য রওনা হয়ে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে হরিণ শিকারী বাদশা হরিণ শিকার করতে করতে হঠাৎ করে বাঘের সামনে পড়ে গেলেন। শিকার করতে গিয়ে বাঘের মুখের মধ্যে একটা আঙ্গুল পড়ে গেছে। এই বাঘটা কামড় মেরে এই বাচ্চার একটা আঙ্গুল নিয়ে গেছে। বাচ্চার সাথে যে সিপাহী সেনাপতি তারা দুজন যান রক্ষা করার জন্য দৌড় আরম্ভ হয়ে গেল।
প্রতিমধ্যে কিছু জায়গায় যাওয়ার পরে বললেন, বাদশাহ বলেন, হে সেনাপতি, আমার তো একটা আঙ্গুল বাঘে খেয়ে ফেলেছে। উনি ছিলেন আল্লাহওয়ালা একজন বান্দা। উনি বলেন, ও বাদশাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন। এখন সেনাপতি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আমার রক্ত জোরে পড়তেছে আর তুমি বলতেছো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন। তোমার আল্লাহর প্রতি আমার আস্থা নাই। অন্যান্য মন্ত্রীদের রাজপ্রাসাদে গিয়ে বললেন, ও সেনাপতিরা, তোমরা শোনো, আমি হরিণ শিকার করার জন্য গিয়েছিলাম, আর বাঘে আমার একটি আঙ্গুল খেয়ে ফেলেছে, আর আমার এই সেনাপতি বলতেছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন। এই সেনাপতিকে তুমি জেলের মধ্যে ভরে দাও। এই সেনাপতি বলেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। আল্লাহর বান্দা যে সময় হাত কিছু ভালো হওয়ার পর অন্যদিন হরিণ শিকার করার জন্য ঘর থেকে বাইর হলেন। বাইর হওয়ার পর জঙ্গিদের হাতে বন্দী হয়ে গেলেন। জঙ্গিদের হাতে বন্দী হয়ে গেলেন। আল্লাহর বান্দা বলেন, জঙ্গিরা আল্লাহর বাদশাকে ধরার পর জঙ্গিরা তারা মনে মনে মনস্থ করলো, এই মানুষকে আমরা বলি দিব। এই মানুষটাকে আমরা বলি দিব। বাদশাকে যে সময় বলি দেওয়ার সময় জঙ্গলির বাদশার নিকট নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দাকে বলে, জঙ্গলিদের সর্দারে বলে, তোমরা এই বান্দা এই মানুষকে তোমরা ভালোভাবে সার্চ করে নাও, তালাশ করো। বলি দিতে গেলে এই মানুষের কোনো ত্রুটি থাকতে পারবে না। বলি মানে খোল্লা কাটা লেখা। জঙ্গলির কথা শোনার পর, জঙ্গলির সর্দারের কথা শোনার পর যে সময় এই বাদশাকে তালাশ করা হলো, তালাশ করার পর হঠাৎ করে দেখে জঙ্গলিরা এই মানুষের একটা আঙ্গুল নাই। এখন তো আর বলি দেওয়া যাবে, এখন তো আর বলি দেওয়া যাবে না। জঙ্গলির সর্দারকে ডাক দিয়ে বলে, ও সর্দার, এই মানুষের তো একটা আঙ্গুল কাটা। জঙ্গলির সর্দারে বলে, তাহলে এই মানুষটাকে তোমরা ছেড়ে দাও। বাদশাহ দৌড় মেরে বাড়ি গেছে। বাদশাহ দৌড় দিয়ে বলে, ও আমার দিদি, কোথায় আমার সেনাপতিকে জেল থেকে তাড়াতাড়ি বাইর করে আনো। বাদশাহ ডাক দিয়া বলে, রে ও সেনাপতি, আমার যে সময় একটা আঙ্গুল বাঘে খেয়ে ফেলেছিল, তুমি বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। ও সেনাপতি, আমি বুঝলাম আল্লাহ যা করেন আমার মঙ্গলের জন্য করেছেন। আমার একটা আঙ্গুলি নাই, এজন্য জঙ্গিরা আমাকে বলি দিতে পারে না। তবে রে সেনাপতি, তুমি জেলের ভিতরে যাওয়ার পর যাওয়ার সময় বলেছিলে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেছেন, এটা কোন কারণে বলেছ? সেনাপতি ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি যদি জেলের বাহিরে থাকতাম আর তোমার সাথে হরিণ শিকার করার জন্য বাহির হতাম, যে সময় তোমার হাতের মধ্যে ত্রুটি দেখতে পেত জঙ্গিরা, এবং এরপরে জঙ্গিরা আমাকে ধরে নিত, আমার শরীরের মধ্যে কোনো ত্রুটি নাই, তাহলে আমাকে বলে দিত। এজন্য আমি বলেছি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করে।
আমি বুঝতাম পারছি তুমি কোনো সাধারণ মানুষ নয়, তুমি হলে আল্লাহর একজন খাঁটি বান্দা। এজন্য বাবারা ভাইয়েরা, আল্লাহর খাঁটি বান্দারা কখনো দুনিয়ার কোন মানুষের উপর তাওয়াক্কুল করে না, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যদি তোমরা দুনিয়ার বুকের মধ্যে চারটি জিনিস তোমরা ধরে রাখতে পারো, দুনিয়ার মধ্যে কখনো তোমরা বিপদগামী হবে না। সাহাবীরা আরজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটি জিনিস কি? আল্লাহর হাবিব বলেন, প্রথম হলো হিফজুল আমানাতি, যার মধ্যে আমানতদারিতা থাকবে সে কখনো দুনিয়ার বুকের মধ্যে লাঞ্ছিত হবে না। আমানতদারিতা এখন তো দেখা গেছে দোকানের মধ্যে যদি 5 টাকার জিনিস 2টা থেকে অতিরিক্ত চলে আসে, দোকানদারকে কিনে দেওয়ার লাগে আর কোনো খবর নাই। কিন্তু আগেকার যুগের ঘটনা দেখা গেছে, একটা সম্পদ ভুল কমে গেছে, এই সম্পদটা মালিকের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা হয়ে গেছে। ভুলে একজন মানুষের জিনিস ভুলে এই জায়গার মধ্যে গচ্ছিত রয়েছে, এই জিনিসটাও মালিকের কাছে হাতের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য পাগল করা মাতোয়ারা। আল্লাহর এক বান্দা বাড়ি বিক্রি করেছেন, বাড়ি বিক্রি করেছেন, বাড়ি কিনেছেন। আল্লাহর বান্দা দালান কুটা বানানোর জন্য, দালান ঘর নির্মাণ করার জন্য মাটি কুড়া আরম্ভ করবে। এই মাটি কুটতে কুটতে দেখা গেছে মাটি নিচে কলসি ভর্তি স্বর্ণ, কলসি ভর্তি স্বর্ণ। এখন বাড়ি যিনি কিনেছেন উনি মনে মনে ভাবলেন, এটা তো আমার সম্পদ নাই। গভীর মনোযোগ, এই সম্পদের মালিক তো আমি নয়, যার কাছ থেকে বাড়ি কিনেছি হয়তো ভুল কমে রেখে দিয়েছে, স্মরণ নাই, এই সম্পদটা আমি তার কাছে পৌঁছে দিই। এখন যদি আপনি আমি বলতাম, কথা বলেন না, বলে ওই যাই শুধু কলসি ভর্তি স্বর্ণ, লন্ডন যাইতে আর বেশি সময় লাগবে না। আল্লাহর বান্দা পরেজগার মানুষ ডাক দিয়ে বলেন, যার কাছ থেকে আমি বাড়ি কিনেছি এটা তার আমানত, এটা তো আমার সম্পদ নয়। আল্লাহর বান্দা এই সম্পদ নিয়ে যার কাছ থেকে বাড়ি কিনেছেন উনার নিকট চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর বান্দা ঘরের বাইরে থেকে ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান ভাই, তোমার কাছ থেকে আমি বাড়ি কিনেছি। ও ভাই, মনে হয় তোমার স্মরণ নাই, মাটির নিচে কলসি ভর্তি স্বর্ণ, এই সম্পদের প্রকৃত মালিক তুমি। এটা মালিক তুমি, আমি নই। আল্লাহর বান্দা বলে, না না না, যেহেতু আমি বাড়ি বিক্রি করে ফেলেছি, এটা এই সম্পদের মালিক এখন থেকে তুমি হয়ে গেছো। এখন দুজনে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, দুজন আল্লাহওয়ালা। এখন এই ঝগড়ার মীমাংসা কিভাবে করবেন, ঝগড়ার মীমাংসা কিভাবে করবেন? আমি 4টি কথা নবীজি বলেছেন, 4টি জিনিস যে ধরে রাখতে পারবে সে দুনিয়ার বুকের মধ্যে কখনো পথভ্রষ্ট হবে না। আমানতের রক্ষা, মিথ্যা কথা বলতে, সত্য কথা বলা, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা। এখন তো আপনার আমার নির্বাচন আসলে ওয়াদার আর অভাব নাই। সিরাজগঞ্জ থেকে কাশীপুরের রাস্তা শোনা টিকা লাগে, এরকম হয়নি প্রতিযোগিতা। যাই আল্লাহর হাবিবে বলেন, 4টি সাহাবীরা শোনো, 4টি জিনিস দ্বারা ধরে রাখবে এই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার বুকের মধ্যে বিপদগামী হবে না। এর মধ্যে একটা হলো আমানত। আমি এই কথার মধ্যে ছিলাম, দুজনের ঝগড়া আরম্ভ হয়ে গেছে, কলসি ভর্তি স্বর্ণ 2টা। এখন দুজনে বলেন, একজনে বলেন তুমি বাড়ি বিক্রি করছো, এই সম্পদ তোমার। আরো জনে বলেন, যেহেতু তুমি এই মাটির মালিক হয়ে গেছো, তাহলে মাটির নিচে যত সম্পদ আছে তোমার।
আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, না না, এটার সমাধান, এটার মীমাংসা আপনিও দিতে পারবো না, আপনিও দিতে পারবে না, আমিও দিতে পারবো না। চলো, এই গ্রামে, আমাদের গ্রামের একজন ন্যায় পরায়ণ বাদশাহ আছে। এখন বাদশাহ আছে ন্যায় পরায়ণ মাত্রই না, তখন আমানতদারিটা তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলে ফরমায় যে কিয়ামতের আলামত হলো আলিমের কুটা জাহিলে দখল করবে, অযোগ্য মানুষরা যোগ্যদের চেয়ার জাহিল প্রবেশ করবে, এই চেয়ারে দখল করে নেবে। বর্তমান সমাজে এইরকম আছে, যোগ্য মানুষের মূল্য নাই আর অযোগ্যদের মূল্যায়ন বেশি। আল্লাহর বান্দা গ্রামের সবচাইতে ন্যায় পরায়ণ বাদশাহ নিকট গেলেন। যাওয়ার পরে বলে, ও বাদশাহ, আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে আমি বাড়ি কিনেছি, কিন্তু মাটির নিচে কলসি ভর্তি স্বর্ণ। আমি জানি আমি এই বান্দার কাছ থেকে, আল্লাহর বান্দা আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে বাড়ি কিনেছি, কিন্তু সম্পদ কিনি নাই। মাটির যে সম্পদ আছে এটা কিনেছি, গুপ্ত সম্পদ যেটা লুকাই ছিল সেটা তো কিনি না। যিনি বাড়ি বিক্রি করেছেন উনি ডাক দিয়া বলে, ও বিচারক ভাই, তুমি আমাদের গ্রামে ন্যায় পরায়ণ বাদশাহ, এই ঝগড়ার মীমাংস তুমি সঠিক করে দিতে পারবে? আল্লাহর বান্দা বলে, তোমরা দুজন এই সম্পদ নিতে নারাজ, অসন্তুষ্ট, আমি যে বিচার ফায়সালা করব তাতে কি তোমরা সন্তুষ্ট হবে? বলে, অবশ্যই হবে। আর যদি দান্দা বান্দা বিচারি থাকে মাত্রই না, বলে বিচার হয়ে আমার ভালো দেখে কিছু না খাইতাম পারি, এরকম আছে না? 500 টাকা দিলেও বিচার করে আসেনি সমাজ, এই এলাকাত মনে হয় নাই, আলহামদুলিল্লাহ এই এলাকা তো নাই। 50 টাকা দিলেও 1 কিলোমিটার জায়গা দৌড়িয়া যায়, 150 টাকা দিলে বিচার করে, এরকম আসেনি? আমরা তো এখন ওয়াজ করাই কিন্তু হেদায়েতের উদ্দেশ্য নাই। ওয়াজ অর্থ কিতা? উপদেশ। ওয়াজ অর্থ উপদেশ। এখানে যত বক্তা আসবে আমল আখলাকের কথা বলবেন, কিন্তু রায় পাওয়ার পরে দেখা যাবে আমার চাচা মনে হয় আলহামদুলিল্লাহ ওয়াজের সভাপতি আছেন, কিন্তু কিন্তু দেখা গেছে অনেক সভাপতি, ওয়াজেরও সভাপতি, গানেরও সভাপতি, ঠিক কিনা? আসেনি না? ওয়াজেরও সভাপতি, আবার গানেরও, যাত্রাপালারও সভাপতি। এইরকম মানুষ এখনো সমাজ আসেনি? আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বিচারক মানুষ, ও আব্দুর রহমান, শুনো, কলসি ভর্তি স্বর্ণ তুমি যেহেতু বলতেছ তুমি বাড়ি বিক্রি করেছ, যিনি বাড়ি কিনে নিয়েছেন উনি মালিক, উনি বলতেছেন আমি মাটি কিনেছি, বাড়ি কিনেছি আমি, তাহলে মাটির নিচে স্বর্ণের মালিক নই। আল্লাহর বান্দা যিনি বাড়ি বিক্রি করেছেন উনি ডাক দিয়ে বলেন, রে ভাই, বাড়ির মাটির উপরে যত ফসলের গাছ আছে এই ফসলের গাছের মালিক তুমি না আমি? বলে, আমি কিনেছি, আমি মালিক। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও ভাই, ফসলের মালিক যদি তুমি হও, মাটির নিচে কলসি ভর্তি স্বর্ণর মালিকও তুমি। কিন্তু ওনারা কি বয়, যদি আমানত, আল্লাহর হাবিব বলেছেন যে আমানতদারিতা কার লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। বিচারকে বলে, ও ভাই শুনো, তোমরা দুজন, আমি একটা কথা বলি, ও আব্দুর রহমান ভাই, তুমি বাড়ি বিক্রি করেছ, বলো তো দেখি তোমার উপযুক্ত বিবাহের উপযুক্ত কোনো সন্তান আসেনি? বলে, আমার এক মেয়ে আছে। যিনি বাড়ি কিনেছেন উনাকে বলেন, তোমার কি কোনো সন্তান আছে? বলে, আমার এক ছেলে আছে। আল্লাহর বান্দা বলেন, আমি একটা মীমাংস খুঁজে পেয়েছি, তোমাদের সন্তান সন্ততি, সন্তানকে মেয়ের সাথে আর মেয়েকে ছেলের সাথে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করে দাও আর এই সম্পদের মালিক তাদের দুজনকে বানিয়ে দাও, তাহলে তোমাদের ঝগড়ার মীমাংস হয়ে যাবে।
এইরকম মীমাংস বর্তমান সমাজে খুঁজে পাওয়া যায় না। বিচারকে বলবো আমার গেলাবিয়া আমাকে এখন কলস আমাকে দিয়ে দেওয়ার এক কলস তোমরা বাগাবাগি করে নিয়ে যাও, তাহলে ইনসাফের বিচার। কিন্তু বর্তমান সমাজে এইরকম আছে, একটা জিনিস রাস্তার মধ্যে পাওয়ার পরে এক পাউডি বইয়া রাখো বলে মানুষকে ওই 1,000 থেকে নোট তোলা যায়, এরকম আসেনি? এরকম আছে। কিন্তু দেখা গেছে মক্কার জমিনও কাজী আবু বকর হাজি সাহেবের অনেক স্বর্ণ মুদ্রা এবং টাকার প্রতি হারিয়ে ফেলেছে। সেই কাজী আবু বকর 3 দিনের উপবাস, কিন্তু কুড়িয়ে পাওয়া মাল আমানত কখনো নষ্ট করেন না। এখন যদি এক গাছটি স্বর্ণ মুদ্রা হীরা মুদ্রা যা আছে ডায়মন্ডের কোনো কিছু আমরা পাই, তাহলে তো আর চিন্তার কোনো কারণ নাই। বলে কোয়ালিটি ভার্জন থাকে সাইড দিয়ে দিলে আমি এখন তো লাল পাশের এমন ডিমান্ড বাড়ছে। কিন্তু আমানতদারিতা আল্লাহর হাবিবে ফরমান লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। এখন মসজিদের কেশিয়ার বেটার কোনো 10 বছর যায় মসজিদের কোনো হিসাব নাই। আমার গ্রামে 82,000 টাকা বেটাই মেরে দিয়েছে, 82,000 টাকা লাইক জাম আসলাম সত্য মাত্রাম 82,000 টাকা মেরে খাওয়ার পরে এরপরও বড় মাছ ছাড়া কিছু কোনো মাছ নাই। কিন্তু কাজী আবু বকর আরবের জমিনে কুড়িয়ে পাওয়া মাল অন্যের আমানত দিবে একটা মুষ্টি খেয়ানত করেন না। কাজী আবু বকরে কোটি ভর্তি স্বর্ণ মুদ্রা টাকা পাওয়ার পর হজে তাবুতে যাওয়ার পর ডাক দিয়া বলে, ও হাজি সাহেব ভাইয়েরা শুনো, আমি মক্কার কাজী আবু বকর যুবক সন্তান একটা টাকার পুঁথি খুঁজে পেয়েছি। যদি কোনো আল্লাহর বান্দার টাকার পুঁথি তোমরা হারিয়ে ফেলো, তাহলে সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিয়ে তোমরা আমি কাজী আবু বকরের নিকট থেকে তোমাদের আমানত গ্রহণ করিও। মানে আমরা যদি 3 বারও ডকুমেন্ট দেই, ডকুমেন্ট যদি প্রমাণ যদি 4 বারও দেই, এরপরও মিথ্যা করার লাগে আর কত যুক্তি হার করে। হ্যাঁ, নোটে খান ভালো। কাজী আবু বকর ডাক দিয়া বলে, হাজি সাহেব শোনো, কাজী আবু বকর 3 দিনের উপবাস, কিন্তু একবার মনস্থ করলেন এই টাকার পুঁথি থেকে কিছু টাকা দিয়ে আমি খাদ্য কিনে খাবো। প্রতিমধ্যে কাজী আবু বকরে যে সময় মালের মধ্যে হাত দিলেন, সেই সময় একটা আয়াত নাযিল হয়ে গেল। আয়াত মনে হয়ে গেল, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা দুঃখ কষ্টের মধ্যে পড়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুরস্কৃত করবেন এবং মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন মহা একটা বড় পুরস্কার দিবেন। এখন কাজী আবু বকর আর পিটারে আবার রেখে দিলেন। কাজী আবু বকরে ডাক দিয়ে বলে, ও হাজি সাহেব, তাবুতে গিয়ে তালাশ করলেন, কোন মানুষের সন্ধান না পাওয়ায় কাজী আবু বকর বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে একজন হাজি সাহেব কান্না বাপ নিয়ে তাবুতে বললেন, ও হাজি সাহেব ভাইয়েরা, তোমরা কি আমার একটা জিনিস হারিয়ে গেছে, তোমরা কি তার সন্ধান পেয়েছো? বলে কি? বলে টাকার পুঁথি আর কিছু স্বর্ণ মুদ্রা আছে। হাজিরা ডাক দিয়া বলে, ও হাজি ভাই, আরবের জমিনে কাজী আবু বকর যুবক সন্তান এই তাবুতে সবার কাছে এসে বলেছে, যদি কোনো হাজি সাহেবের টাকার পুঁথি হারিয়ে যায়, সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমরা তার প্রমাণাদি দিয়ে তোমরা সেই টাকার পুঁথি আনতে পারবে। আল্লাহর বান্দা কাজী আবু বকরের বাড়ির উঠানে যাওয়ার পর ডাক দিলেন, ও কাজী আবু বকর। কাজী আবু বকর ঘর থেকে জবাব দিলেন, কে?
বলে আমি একজন বৃদ্ধ মানুষ, হজ করার জন্য আমি আফ্রিকা থেকে এসেছি। এখন আমি শুনেছি তুমি নাকি একটা টাকার কুটি খুঁজে পেয়েছো, এই টাকার কুটির মালিক হলাম আমি। আল্লাহর বান্দা সঠিক প্রমাণ দেওয়ার পরে সাথে সাথে এই কাজী আবু বকরকে ফিরিয়ে দিলেন। কাজী আবু বকরকে ডাক দিয়ে বলে, বৃদ্ধ মানুষ, ও কাজী আবু বকর, আমি তোমাকে খুশি হয়ে 500 দিনার দিলাম। কাজী আবু বকর বলে, ও মুরব্বী চাচা শুনো, দুনিয়ার কারো কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করব না। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে মানুষ দুঃখ কষ্টের মধ্যে পড়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মধ্যে তাকে পুরস্কৃত করবেন এবং মরণের পরে আমার আল্লাহ মহা একটা পুরস্কার দিবে। আমানতদারিতার পরিচয় কাজী আবু বকরের কাছ থেকে পাওয়া গেছে। এখন নবীজি বলেন, 4টার মধ্যে একটি হলো আমানতদারিতা, এর মধ্যে একটা হলো মিথ্যা কথা পরিত্যাগ করা। মিথ্যা কথা পরিত্যাগ করা, এখন তো মিথ্যা কথা নাই, বর্তমানে মিথ্যা কথা হাসিপুর মনে হয় নাই। মিথ্যা কথা উম্মুল মাআসি, বলে মিথ্যা কথা হলো সব গুনার মা। উম্মুল মাআসি আসলে কর্তৃপক্ষ বসবেন, আমি শেষ করি। উম্মুল মাআসি সব গুনার মা হলো মিথ্যা কথা। সত্য কথা বলো, এখন সত্য কথা আছে না? সত্য কথা নাই। আল্লাহর বান্দা ইয়াহিয়া খান ভারতের জমিন আল্লাহর এক বান্দা। এই জায়গার মধ্যে 1 বছর হিন্দুরা তারা মূর্তি পূজার ঘর নির্মাণ করে, মূর্তির উপাসনা করে। 1 বছর মুসলমানেরা মসজিদ নির্মাণ করে, নামাজ পড়ে। এখন হিন্দুরা একদিন ভাবলো না, 1 বছর হিন্দুরা ইবাদত করে, 1 বছর মুসলমান, এটা একটা ফাইসালা করা দরকার। কোর্টের মধ্যে গেছে, কোর্টে বললো, আমি সংক্ষিপ্ত বললাম, বলে এই জায়গার মধ্যে বৃদ্ধ মানুষকে, বলে একজন মানুষ আছে ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানে বলে, কোর্টের হাকিমে বলে, ও ইয়াহিয়া খান, যদি তুমি বলো এই জায়গাটা, তুমি বলো সর্বপ্রথম কে এই জায়গার মধ্যে এসেছে? বলে হিন্দুরা এসেছে। হিন্দুদের নামে রীতিমতো হয়ে গেছে সারা জীবনের জন্য। মুসলমানেরা বলে, দেখলেন একটা মিথ্যা কথা বললে তো এই জায়গাটা মুসলমানের নামে চলে আসতো। ইয়াহিয়া খান আর ঘর থেকে বাইরে হয় না। গভীর রাত্রিতে হিন্দুরা ইয়াহিয়া খানের বাড়িতে আসলো, কান্না করে বলে, রে ও ইয়াহিয়া খান, মুসলমানের ধর্ম সত্য, যদি একটা মিথ্যা কথা বলতে তাহলে এই জায়গাটা তোমার হয়ে যেত। তোমার ধর্মের মধ্যে সত্য কথা বলা নবীজির শিক্ষা, আমাদের বিশ্বাস হয়ে গেছে। তুমি সত্য কথা বলার কারণে আজকে থেকে এই ভারতের জমিন, এই এলাকার মধ্যে এই জায়গাটা মুসলমানের মসজিদের জন্য লিপিবদ্ধ করে দিলাম, আর আজকে থেকে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। সত্য কথা বলার কারণে। এখন মিথ্যা কথা বলতে তো জায়গাটা অবশ্যই মুসলমানের জন্য, কিন্তু ইসলামের সত্য কথার প্রতি তাগিদ দেওয়া হয়েছে এবং ওয়াদা করলে রক্ষা করতাম। এখন ওয়াদা করলে তো রক্ষা করা যায়। এই যে চেয়ারম্যান সাহেব আসেন, এই যে ওয়াদা করেন, স্বর্ণের ইতিহাস হইল, এদের চিন্তা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের এক বেদুইনকে বন্দী করলেন। অনেক উমরে বললেন, উমরকে বলে, এই পারস্যের সম্রাটের এক যুবক বলে, হে উমর, আমি 1 গ্লাস পানি খাবো। পানি আনলেন, পানিটা আনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, আমি যতক্ষণ পর্যন্ত এই পানি পান করবো না, তুমি কি আমাকে হত্যা করবে? বলে না, তুমি যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি পান করবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হত্যা করবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পারস্যের বাদশা পানিটা জমিনের মধ্যে ফেলে দিলেন। এখন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করেছেন, যতক্ষণ পর্যন্ত গ্লাসের পানি তুমি পান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এখন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওয়াদা দিয়েছেন, বিদায় সেই যুবককে হত্যা করতে পারবে না।
আল্লাহর বান্দা উমরে এত গরম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াদা রক্ষা করলেন। এখন তো কিছু সময় পরে আল্লাহর বান্দা চোখে পানি ফেলে ফেলে বললেন যে উমর, ও উমর, আমার বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্ম সত্য, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ৬০টা গুণ আপনি আমি অর্জন করতে চাই কি চাই না? ১ নম্বরে আমানতের রক্ষা করতাম, ২ নম্বরে সত্য কথা বলতাম, ৩ নম্বরে মিথ্যা কথা পরিত্যাগ করতাম, ৪ নম্বরে ওয়াদা করলে রক্ষা করতাম। এই ৬০টা গুণ যদি আপনি আমি রক্ষা করতাম পারি, তাহলে দুনিয়ার বুকের মধ্যে কখনো আপনি আমি বিপদগামী হব না। কারণ এই মুখটা আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন। কারণ এখন দেখা গেছে ও মুখ দিয়ে ও কথা এক কথা বলবে আমার সামনে, আর এক কথা বলবে পিছনে। আর আমি যে আরেকটা হাদিস আমি তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যদি কোনো বান্দা কোনো দোষ ত্রুটি হইয়া থাকে, তুমি তার দোষটা যদি দায়িত্ব রাখো এবং কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ ত্রুটি দেখে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এখন দোষ ত্রুটি ঢাকা রাখার প্রয়োজন নাই। যাই হোক, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ৪টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমরা যা কিছু কইলাম এবং আল্লাহ যারা শুনছেন প্রত্যেকের আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ খাস করে মাওলা আমরারে মাফ করি দে। আয় আল্লাহ আমরার মার খানদান, বাবার খানদান, দাদাজির খানদান যে যেখানে সাহিত্য আছেন আল্লাহ প্রত্যেকে মাফ করি দে। আয় আল্লাহ এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার যত মায়ের বান্দা বলতে টাকা দ্বারা, হাত দ্বারা, মুখ দ্বারা সাহায্য সহযোগিতা করছেন, এই সাহায্য সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ খাস করে মাওলা, আয় আল্লাহ পুরে মাফ করি দে। আয় আল্লাহ এমন কোনো পরীক্ষা নাই, দোয়া চাইছি আল্লাহ, আল্লাহর হাওলা বইলা আল্লাহ কোন রাখছি। আল্লাহ জান্নাতুল মেহমান হিসেবে আল্লাহ আমার ঘুরে তুমি মাওলার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার বাগনা বাগনি বাতিদারে আল্লাহ কামের লায়ক বানাও। আল্লাহ খেয়ে বেটা রাখিও না আল্লাহ। আল্লাহুম্মা আসমাতানা ওয়া হাফিজানা ওয়া জিসানা ওয়া জিহানা ওয়া মিহানা ইয়া রাব্বাল আলামিন। आज दुनिया खुदा मैं हाजिर दरबार हूँ, बंदेगा का तेरे में यार मैं बड़ा गुस्ताख हूँ। आय अल्लाह बुराई से मेरे कब्र खाने जन्नत और बाग बनाई। आय अल्लाह सनर विजय ने सच्चा अल्लाह बेंचे सच्ची से मैं कबूल और मंजूर फरमाओ। आय अल्लाह तुम्हारे बंदा बोलते अल्लाह, आय अल्लाह उन्हें सोम जिसने अल्लाह सोम दे कबूल और मंजूर फरमाओ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.